নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উত্তরপাড়া। এবার 2026 বিধানসভাতে উত্তরপাড়া একটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে। এই উত্তরপাড়া থেকে যতদূর সম্ভব শোনা যাচ্ছে সিপিআইএম থেকে ক্যান্ডিডেট হতে পারে মীনাক্ষী মুখার্জি। এবং যা দেখা যাচ্ছে ভিডিওতে আপনারা দেখছেনই যে মীনাক্ষী মুখার্জি কিন্তু এখন থেকে প্রচার করতে শুরু করেছেন। তাহলে তৃণমূল এবং বিজেপির প্রার্থী কে হতে পারে এরকম একজন প্রার্থীর বিপরীতে দাঁড় করানোর জন্য? সেমভাবে তৃণমূলের স্ট্র্যাটেজি হচ্ছে এবার উত্তরপাড়াতে সম্ভবত ইমন চক্রবর্তীকে দাঁড় করতে পারে। হেভিওয়েট ভোট কেন্দ্র হবে, সবার চোখে থাকবে, আর সেখানে লড়াই ভালো হবে না, তা সেটা কি হয়? সেই জন্য সেখানে তৃণমূল কংগ্রেস এবার সেখানে একটি ভালো প্রার্থী দিতে চলেছেন, নাম হচ্ছে ইমন চক্রবর্তী। কিন্তু এবার আর একটা দল আছে তার সাথে, নাম বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। বিজেপিও থেকেও এবার হেভিওয়েট নেত্রী দাঁড়াতে চলেছেন, সম্ভবত লকেট চট্টোপাধ্যায়, একজন লড়াকু নেত্রী বিজেপির। এবং তৃণমূলের যদি সম্ভাব্য প্রার্থী ইমন চক্রবর্তী হয়, তিনি একজন নতুন ক্যান্ডিডেট হবেন, ভালো গায়িকা, ভালো গান করেন। এবং সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি একজন ভালো বক্তৃতা দেন, লড়াকু নেত্রী। এদিকে বিজেপির থেকে যিনি দাঁড়াবেন সম্ভবত লকেট চট্টোপাধ্যায়, তিনিও একজন ভালো নেত্রী। রাজনীতিতে লকেট চট্টোপাধ্যায়ের ভালো প্রভাব আছে। এদিকে মাঠে ময়দানে যেমন জনসংযোগ করছে আমাদের মীনাক্ষী মুখার্জি। তাহলে কি উত্তরপাড়াতে এবার সবারই চোখ থাকবে? আপনাদের মতে কি মনে হয়, উত্তরপাড়াতে কে জিততে পারে এবার 2026-এ? এই তিনজনই কিন্তু হেভিওয়েট প্রার্থী হতে পারে উত্তরপাড়াতে। একটা উত্তরপাড়াতে এবার ভালো ভোট যুদ্ধ দেখতে পাওয়া যাবে। কে জিততে পারে সেটা জনগণই ঠিক করবে কে জিতবে। তবে এবার গোড়াটায় ভোটের সময় বোঝা যাবে ফল প্রকাশে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যেভাবে আমাদের পাশে আসেন এইভাবে আপনার সারা জীবন আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন বন্ধুরা।